বললে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 9 কোটির বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়াই করছেন। বাংলা সব থেকে ভালো পরিস্থিতিতে আছে। আজকে মহারাষ্ট্রতে যেখানে 20 লক্ষর বেশি মানুষ আক্রান্ত, আজকে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের লক্ষ লক্ষ মানুষ যখন সংক্রামিত, তখন বাংলার মানুষ বলছে আমাদের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের করোনার থেকে মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমরা আজকে ভালো জায়গায় আছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বিনামূল্যে চিকিৎসা করছেন করোনায় যত সংক্রামিত মানুষ রয়েছেন। আজকে আমরা গর্ববোধ করি, আমরা বলি আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। আজকে আমি বলছি না, আজকে সাধারণ মানুষ বলছে, আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে পৃথিবীতে যদি সব থেকে ভালো করোনার বিরুদ্ধে মোকাবিলা কেউ করেছে সেই রাজ্যের নাম বাংলা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এত ভালো করোনার বিরুদ্ধে লড়াই আর কেউ করতে পারেনি, কোনো রাজ্য করতে পারেনি, কোনো দেশ করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আপনারা জানেন, আমরা ভেবেছিলাম যে মোদিজি হয়তো বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য কিছু করবেন। তিনি টিভিতে কয়েকবার এলেন, করোনা যখন লকডাউন হলো 1 মাস পর তিনি এলেন। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ ভাবলো যে হয়তো গরিব মানুষের জন্য তিনি কিছু বলবেন, হয়তো বলবেন বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য তিনি খাবারের ব্যবস্থা করবেন, তিনি কাজের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মোদিজি টিভিতে এলেন, কয়েকটা কথা বললেন এবং তারপরে বললেন অমুক দিনে আপনারা 5টার সময় সবাই মিলে ঘন্টা বাজাবেন। আপনারা বলুন যে ঘন্টা বাজালে কখনো করোনা চলে যায় না, ঘন্টা বাজালে কারুর পেটের ভাত হয়? তারপরে 1 মাস পর আবার তিনি টিভিতে এলেন। আমরা ভাবলাম এবার হয়তো কিছু মানুষের জন্য বলবেন, এবার হয়তো বলবেন যে বাংলার মানুষের কাছে আমরা ভাত পৌঁছে দেবো, বাংলার মানুষের কাছে খাবার পৌঁছে দেবো, ভারতবর্ষের মানুষের কাছে খাবার পৌঁছে দেবো। কিন্তু তিনি কি বললেন যে অমুক দিনে 9টার সময় আপনারা সবাই প্রদীপ জ্বালাবেন, আপনারা সবাই মোমবাতি জ্বালাবেন। আপনারা বলুন যে মোমবাতি জ্বালালে, প্রদীপ জ্বালালে কখনো কি করোনা চলে যায় না কখনো মানুষের পেটে ভাত হয়? এটা আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে ধোঁকা দিচ্ছে দিল্লির এই সরকার, মোদির এই সরকার। মানুষের জন্য নয়, মানুষের কথা ভাবে না। আজকে এই সরকার সব কিছু বিক্রি করে দিচ্ছে। আজকে ইসিএল বিক্রি হয়ে যাচ্ছে, আজকে রেল বিক্রি হয়ে যাচ্ছে, আজ এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে, আজকে সেল বিক্রি হয়ে যাচ্ছে। আর ভারতবর্ষের মানুষ কি দুর্দশা করছে সেটা আমরা ভালো করেই দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এই সময় যখন করোনার মহামারী চলছে, আপনাদের কাছে, আপনাদের এলাকায় যদি কেউ গেছে, আপনাদের খোঁজ খবর নিয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা গেছে, অন্য কোনো দলের নেতা নেত্রীরা আসেনি। জামুরিয়ায় সিপিএমের বিধায়ক রয়েছেন, তিনি কোনো এলাকায় ঘুরলেন না, তিনি কোনো মানুষের কাছে গেলেন না, তিনি জিজ্ঞেস করলেন না আপনাদের বাড়িতে খাবার আছে কিনা, আপনাদের কারো কিছু প্রয়োজন আছে কিনা। এখান থেকে সংসদ বিজেপির যিনি সংসদ, তিনি দিল্লিতে মন্ত্রী, কিন্তু তিনি একবারও আসানসোলে এলেন না। 8 মাসের মধ্যে তিনি আসানসোলে আসার প্রয়োজন বোধ করলেন না, তিনি আসার প্রয়োজন বোধ করলেন না, মানুষের খবর নেওয়ার প্রয়োজন বোধ করলেন না, তিনি বোধ করলেন না যে এই গরিব মানুষরা আগামী দিনে কি খাবে, আগামী দিনে তাদের কিভাবে সংসার চলবে। আজকে আপনারা জানেন, আজকে আমরা বলি যে আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের ভোটে জিতে আছি। আমাদের দায়িত্ব মানুষের অসময়ে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের বিপদে তাদের পাশে থাকা। আমরা যারা মানুষের ভোটে জিতি, আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা প্রথম দিনে শপথ দিই আমরা মানুষের পাশে থাকবো, সুখে দুঃখে তাদের সাথ দেব। কিন্তু আপনারা জানেন, আমরা আসানসোলে থাকি, আমরা জামুরিয়ার মানুষের সাথে থাকি, আমরা কখনো আপনাদের ছেড়ে চলে যাব না, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমরা যদি বাঁচি আপনাদের জন্য কাজ করতে করতে যা বাঁচবো, আর আমরা যদি বলি আপনাদের জন্য কাজ করতে করতে মরবো, আমরা আপনাদের ছেড়ে যাব না, আপনাদের ছেড়ে আমরা কখনো চলে যাব না।
আমরা পালিয়ে যাব না দিল্লিতে এবং দিল্লিতে গিয়ে বসে থাকবো না। তাই আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা ভাববেন যে আপনাদের সঙ্গে কারা আছে। আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আপনাদের সঙ্গে দিল্লিতে যে সরকার, সেই সরকার আপনাদের সঙ্গে নেই, সাধারণ মানুষের সঙ্গে নেই। এরা আম্বানি আদানিদের জন্য আছে। এরা যদি কিছু করে আম্বানি এবং আদানিদের জন্য করবে। আমরা জানি নরেন্দ্র মোদী বলতেন যে আমি চাইওয়ালা, চাই বিক্রি করি। তাই ভারতবর্ষের মানুষ ভাবলো হয়তো একটা চাওয়ালাকে যদি দেশ দিই তাহলে হয়তো দেশটাকে ভালো করে চালাবে। কিন্তু আমরা কি দেখলাম, তিনি চাই বিক্রি করতেন, চা বিক্রি করতেন, এখন তিনি দেশ বিক্রি করছেন, এখন সারা ভারতবর্ষকে বিক্রি করছেন নরেন্দ্র মোদী। আর সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, কিভাবে সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন। আজকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমার পরে অনেক বক্তা আছেন। হরেরামজি বলছিলেন যে আমাকে এরপরে বলার সুযোগ দিতে হবে, আমি কিছু কথা মানুষের কাছে বলবো, এরপরে আপনারা নিশ্চয়ই হরেরামজির কথা শুনবেন। কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলে যাব যে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা শপথ নিই মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার। জামুরিয়ার মানুষ আমাদের সঙ্গে থাকবে। 1972 সাল পর থেকে জামুরিয়ার বিধায়ক আমাদের নেই। আমাদের বিধায়ককে 2021-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিধায়ক করতে হবে। তাহলে আমরা যে কাজ পঞ্চায়েতের মাধ্যমে করেছি, যে কাজ জেলা পরিষদের মাধ্যমে করেছি, যে কাজ কর্পোরেশনের মাধ্যমে করেছি, তার অনেক গুণ বেশি আমরা কাজ করতে পারবো যদি আমাদের বিধায়ক থাকে, যদি আমাদের সাংসদ থাকে। তাই জামুরিয়ার মানুষকে করজোড়ে নিবেদন করছি, আপনারা জামুরিয়া বিধানসভাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জামুরিয়াকে তুলে দিয়ে আমাদেরকে বলতে হবে আমরা জামুরিয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। কারণ জামুরিয়াতে সব থেকে বেশি সন্ত্রাস জামুরিয়ার মানুষ দেখেছে, জামুরিয়ার মানুষ সিপিএমের সন্ত্রাস দেখেছে। আজকে জামুরিয়ার নাম নন্দীগ্রাম, সিংকুর, মঙ্গলকোটের সাথে একসাথে উচ্চারিত হয়, যেখানে সব থেকে বেশি সন্ত্রাস হয়েছে সিপিএমের, যেখানে সব থেকে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, যেখানে সব থেকে বেশি মানুষকে আজকে সিপিএম সন্ত্রাস করে গেছে। তাই আমি আপনাদেরকে বিশেষ বক্তব্য না রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাই আমাদের মাইনরিটি সেলের মাননীয় সভাপতি জনাব আবু কান্নানকে।